গুড আফটারনুন সবাই। তো আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করেছি। শর্ট ভিডিও, একটা ছোট করেই করব ভিডিওটা। প্রথমত হচ্ছে আমি নতুন একজন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার, যেটা আমি স্টার্ট করেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে সায়ন মম অল ব্লগ। তো আমি আমার মায়ের সাথে টোটাল ব্লগটা করি, সব কিছুই একটা চ্যানেলের মধ্যে আমি দেখানোর চেষ্টা করি। বলো ট্যুর, বলো কোথাও ঘুরতে গেলাম, বলো যাই হোক কিছু, যেখানে যাওয়া আসা, ঘরের কিছু রান্না, কিছু যাই হোক কিছু, আমি সব কিছু একটা চ্যানেলের মধ্যেই দেখানোর জন্য আমি চ্যানেলটা স্টার্ট করেছি। তো চ্যানেলটা স্টার্ট করেছি আমার আজকে 1 বছর হয়ে গেল। তো আমার সাবস্ক্রাইবার এখনও সেরকম কিছু হয়নি একটা, আস্তে আস্তে হচ্ছে আর কি, ভিউজও এরকম আস্তে আস্তে হচ্ছে। তো যেটা মেন বলার জন্য, যারা অনেকে আছে অনেক রকম ভিডিও করে, চট করে তাদের প্রচুর ভিউজ চলে আসে, প্রচুর সাবস্ক্রাইবার চলে আসে, এমন কিছু একটা দেখায়, এমন কিছু একটা করতে চায় যার জন্য তাদের বিশাল ভিউয়ার্স চলে আসে। তো আমি এবার সেরকম টাইপের কিছু একটা দেখাতে পাই না, কারণ অনেকে আছে, অনেক অনেক চ্যানেলই আছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, যেখানে ফ্যামিলির সাথে, সংসারের সাথে ঝগড়া হচ্ছে। আর যারা প্রচুর পুরনো ব্লগার আছে তাদের তো সবাই ব্লগ দেখেই। তো আমরা যেটা আমরা নতুন শুরু করেছি আমাদের চ্যানেলগুলো, যেটা আস্তে আস্তে ধীরে 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 যে আমাদের চ্যানেলটা চলছে, আস্তে আস্তে যেটা আগাচ্ছে, সেই চ্যানেলটা নিয়ে আমরা কথা বলছি। যেহেতু এখন কি হয়েছে, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস হয়ে গেছে, তুমি এমন কিছু একটা বেসিসে করো যেটা সবাই দেখতে বাধ্য। আমিও যেমনি যেমনি আমিও যখন ফোন স্ক্রোল করতে থাকি, ইনস্টাগ্রাম দেখি বা ইউটিউব দেখি, যখনই যেটা দেখতে থাকি, এমন ইন্টারেস্টিং একটা কিছু যেন, যেটা দেখার জন্য সবাই বাধ্য। এবার দেখো, আমার বাবা মারা গেছে, আজকে হয়ে গেল 3 বছর হতে যাচ্ছে আমার বাবা মারা গেছে। 2023 সালে আমার বাবা মারা গেছে। তো তারপরেই আমি চ্যানেলটা শুরু করেছি মাকে নিয়ে। প্রথমে কিছু রান্নার ব্লগ দিচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে আমি যেমনি কাজ করি জোম্যাটোতে, তো এরকম রান্নার ব্লগ দিচ্ছিলাম। তারপরে এখন যেমনি ব্লগ দিতে থাকি টুক 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 হট করে। এবার কি, আমি যেই ব্লগগুলো দিই, একই আমার ঘরে দেখাই, আমি বাজার যাচ্ছি, আমি আসছি, আর আমি এদিকে মারা যাচ্ছি। তো এই এই জিনিসগুলোই নর্মালি, এই জিনিসগুলোই প্রত্যেকেই ডেলি ব্লগে দেখায়, কিন্তু তাদের ভিউজ দেবে, ভিউজ হাই লেভেলে, কারণ তারা প্রথম দিকে এমন কিছু একটা করেছে। তো সেইটাই হচ্ছে কথা। আর এই ব্লগ করা নিয়েও, এই করা নিয়েও, কাজকর্ম নিয়ে, এই নিয়েও আমাদের ফ্যামিলিতে অনেকেই অনেক কিছু বলে যে ব্লগ করে কি জীবন যাবে, ইউটিউবে কি, ইউটিউব থেকে কি সেরকমভাবে তো জীবন যাবে, যে তুই ইউটিউবটাতে যে ভিডিও ব্লগ করছিস। তা আমি একটা জিনিসই তাদেরকে বলি, তো তোমরা কিছু কিছু চ্যানেল আছে যেগুলো ইউটিউবে সার্চ করে দেখবে, যেহেতু আমি এটা এখন বলতে পারছি না, কিছু কিছু চ্যানেল আছে সেগুলো তোমরা সার্চ করে দেখবে, তাদের দেখবে ভিউজ দেখবে, তাদের ব্লগ দেখবে, তারা হোম ব্লগই করে, তারা ঘরেরই ব্লগ করে। আজকে তার অনেকে আছে এমন কি, যারা ভালো পোস্টে চাকরি করে, তারা চাকরি ছেড়ে দিয়ে আজকে ব্লগার হয়েছে, ব্লগটাকে কন্টিনিউ করতে থাকে। যারা চাকরি করতো তারা চাকরি ছেড়ে দিয়ে ব্লগ করছে এখন। তো সেই জিনিসটাই হয়েছে, ব্লগ করা চারটিখানি কথা নয়, একটা ব্লগ করা, ব্লগের মধ্যে হাজার রকম নানা রকম কথা থাকে, সেগুলোকে এডিট করে বসানো, দিয়ে তারপরে তোমাকে ব্লগটা পোস্ট করতে হয়। তো সেটাই হচ্ছে ব্লগতাতে। এরকমভাবে কিছু কিছু লোক আছে, যেমন আমার মাকে বলে, মাকে লোকে, আমার মা যেন অনেকে লোকের কথায় বিশ্বাস করে, লোকে যেটা বলে দিল সেটাই আমার মা ধরে নেবে। মানে হ্যাঁ, লোকে বলছে এটা করছে, লোকে এটা বলছে, লোকে বলছে, আমি বলছি লোকে যখন এত কিছু বলে, লোকে লোকে যখন, তুমি যখন দুদিন খেতে পাবে না, তখন কি তোমাকে লোকে এসে দিয়ে যাবে না? ধরো তোমার কোনো প্রবলেম চলছে, তুমি আজকে একটা লোকে তোমাকে এই কথাটা বলো, তুমি সেই মানুষটার কাছেই তুমি পরক্ষণে বলো তো আমাকে 500 টাকা দরকার, দাও তো, সে তো তোমার বিষয়ে ছাড়ো তোমার সংস্পর্শেই আসবে না। সে তোমার বিষয়ে কথা বলা তো দূরের কথা, সে তোমার সংস্পর্শেই আসবে না। যে ঠিক আছে, ও দরকারে যখন বললো, ঠিক আছে, আমি ভাবছি যে ওর ছেলের ইউটিউব করছে, জোম্যাটোতে করে কি কাজ হয়, কোনো ভালো কাজ বাজ করে না, ইউটিউব থেকে কি কখনো কাজ হয়? ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেটাতে ভালোভাবে মনোযোগ দিয়ে যদি কাজ করা হয়, ঠিকই দাঁড়ানো যায়। এত এত ইউটিউবার আছে, তাদের কি হচ্ছে না? প্রত্যেকের হচ্ছে। বিদেশে থেকে মানুষ বাংলায় ব্লগ করে, এত সুন্দর ভিউয়ার্স, এত ভালো ব্লগ করে বিদেশে থেকে, তাহলে এই দেশে থেকে আমাদের হবে না? এই দেশে থেকে, এই লোকালিটিতে থেকে আমাদের হবে না? সবার প্রত্যেকে হবে, যে চেষ্টা করলে নিশ্চয়ই হবে। কিন্তু এই যে লোকের কথায়, আজকে আমার বাবা নাই, কিন্তু লোকের কথায় আমার মা যে চলছে, আমার মা লোকের কথায় চলে না, আমার নিজের কথায় তবে, কিন্তু লোকের কথায় আমাকে বলে, যেটা যে যেইটা কাজের সেটা কাজের কাজ, কাজের কাজ তো করছি, কাজের কাজটা করছি। একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম তো আমাদের ফ্যামিলিতে থাকে, মধ্যবিত্ত প্রত্যেকটা ফ্যামিলিতেই ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে। তো তার জন্য তো যেতটুকু কাজ করা, সেই কাজটা তো আমি করছি, তার সাথে ইউটিউবটা চালানোর চেষ্টা করি। আজকে আমি অনেক দিন ব্লগ দিইনি, অনেক দিন ভিডিও দিইনি, প্রায় 10-12 দিন হয়ে যায়, 10-15 দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না, কারণ সেরকম কিছু কন্টেন্টই নেই যে আমি দেবো।
এই ঘরেরই কন্টেন্ট, এই ঘরেরই এই হচ্ছে ওই হচ্ছে, হ্যানা তেনা তেনা তেনা। হ্যাঁ, আমাকে বলে যে আমার যিনি ফ্রেন্ডস আছে, তারপর আমাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী, প্রত্যেকে বলে তুই যে অর্ধেক সময় মামাবাড়ি যাস, মামাবাড়িকে কি ভিডিও দিবি, তুই তো অর্ধেক সময় মামাবাড়িতে যা। মামাবাড়িতে যাওয়াটা মেন না, আমার হচ্ছে ভিডিও করাটা মেন। আমি সে যেখানে থেকে খুশি ভিডিও করতে পারি, আমি আমার বাড়িতে থেকেও ভিডিও করতে পারি, মামাবাড়িতে থেকেও ভিডিও করি, যেখানে খুশি থেকে ভিডিও করতে পারি। এটাই হচ্ছে কথা, যে একটু যদি এই যে আমার যে আস্তে 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 আমার যে আগাচ্ছে, যে সাবস্ক্রাইবারটা আমার যে আস্তে আস্তে আগাচ্ছে, সেটাই আমার রিকোয়েস্ট। যে ঠিক আছে, আমাকে যখন সবাই এত করে লোকে বলছে কথা, আমার মা বলছে লোকে বলছে, আমি বললাম যেদিনকে আমি তোমার ইউটিউব থেকে হবে সেদিনকে তুমি লোককে বলতে পারবে যে ইউটিউব থেকেও দাঁড়ানো যায়, ইউটিউব থেকেও মানুষের দাঁড়ায়। কারণ এত এত ব্লগাররা ইউটিউব করে দাঁড়াতে পারছে, আর আমরা সামান্য, হ্যাঁ ঠিক আছে একই জিনিস দেখাবো, ট্যুরও দেখাবো, সবই দেখাবো, ভিউজ আসে, ভালোই ভিউজ আসে। তো সেটাই হচ্ছে কথা, সববারই ভিডিওতে ভালো ভিউজ আছে, তো তারা এত সুন্দর তারা দাঁড়াতে পারছে না ইউটিউব থেকে ভালো দারুণ দাঁড়ানো যায়। তো সেটাই হচ্ছে গিয়ে কথা, সেইটাই দেখানোর জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো ছাড়ছি তোমরা প্লিজ আমাকে মানে সাপোর্ট করো, যাতে আমি ভিডিওগুলো আরও ভালো করে করতে পারি, আর যে ভিডিওটা করছি সাবস্ক্রাইবারটা যাতে আমার সেই লেভেলে যায়, যেই লেভেলে গেলে আমি সবাইকে দেখাতে পারি যে হ্যাঁ ইউটিউব ভিডিও করেও মানুষ দাঁড়াতে পারে, মানুষ নিজের জীবনের সমস্ত আশা পূর্ণ করতে পারে, তার মায়ের যা আশা, তার নিজের যা আশা, তারপরে যা যাতে পায়নি ছোটোবেলা থেকে, সেই জিনিসগুলো পেয়ে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, ইউটিউব থেকেও এই জিনিসটা হয়। এটা এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার ইউটিউবের থেকে যে হয়, এই জিনিসটা যারা জানে না তারা বোকা ছাড়া আর কিছু নয়। কারণ ইউটিউব চালালে, এখন ইউটিউব হচ্ছে মেন, সেটা চালালে প্রত্যেকে জানতে পারে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তুমি পুরোনো দিনের কোনো গান বলো, কিছু বলো, তুমি সব দেখতে পারো। ইউটিউব হচ্ছে তোমার একটা স্মৃতির খাতা, মানে তুমি কিছু ভিডিও করে রাখলে অনেক পুরনো, তোমার মন খারাপ হচ্ছে যে সেই ভিডিওতে সে ছিল, সে এখন প্রেজেন্টে নেই, তাকে তুমি দেখতে পারবে ইউটিউবের মাধ্যমে। তার জন্যই বলছি যে প্লিজ সবাইকে আমি বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে সায়ন মম অল ব্লগ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আছে কি অনেকে ফেসবুকেও দেয়, ইউটিউবে দেয়, ফেসবুকেও দেয়, ইউটিউবে দেয়। আমি ফেসবুকে কিছু কিছু দেওয়ার চেষ্টা করি, ইউটিউবে আমি দিই বেশিরভাগটা। তো সবাইকে একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আমি এরকম ভিডিও এখন প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করতে থাকবো, এটুকু বলার জন্য এসেছিলাম। আর আরেকটা কথা, যে তোমরা প্লিজ সবাইকে বলো যে মানে ওই তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে বলো যে এরকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটা দেখার জন্য। আর একটা কথা হচ্ছে, লোকের কথা শুনে কখনো কাউকে জাজ করবে না। আমার মা যেমনি লোকের কথা শুনে বলছে যে ইউটিউব থেকে দেখানো যায় একটা, আমার মা কখনো ঝামেলা করে বলেনি, ভালোভাবেই বলেছে ইউটিউব থেকে কি হয়, এখনকার দিনে কত কত ভালো কাজ আছে, চাকরিজীবী আছে, তোরা চাকরি করছিস না, করছিস না। আমি আর আমার দাদা দুজন আছে, আমার দাদা কলকাতায় থাকে, আমি বাড়িতে থাকি মায়ের সাথে। তো ওটাই বলছে যে এত কাজকর্ম আছে, তোরা চাকরিজীবী দিয়েতে না করে ইউটিউব নিয়ে পড়ে আছে, ইউটিউবে কতদিনে কী করি, আজকে তো 1 বছর ধরে করছিস। আর সত্যি কথা 1 বছর ধরেই করছি। এবার অনেকে অনেক রকম কিছু ভিডিওস ছাড়ে, যেগুলো অতটাভাবে আমি দেখাতে পারছি না, মানে যে যতটুকু দরকার ততটুকু দেখাবো। আমরা একটা জয়েন্ট ফ্যামিলি, আমার বিশাল বড় ফ্যামিলি, আমরা একটা জয়েন্ট ফ্যামিলি। তো সেই জায়গায় থেকে পরে ওরকম সব জায়গা দেখানো যায় না, সবাই কমফোর্টেবলও ফিল করে না যে ভিডিও ক্যামেরার সামনে আসা, একটা সোশ্যাল মিডিয়ায় নিজেকে দেখা, সেই জায়গাটা অনেকে ফিল করে না, মানে সবার আনকমফোর্টেবল ফিল করে আর কি, যে ভিডিওর সামনে যাব, ক্যামেরার সামনে যাবো, একটা সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখা যাবে, সেই জিনিসটার জন্যই মানে যতটুকু নেবার, যতটুকু দরকার ততটুকু ভিডিও করি। এই যে আমার মামাবাড়ির লোকেরা এতটা সাপোর্টিভ, ওখানে গিয়ে যে চ্যালেঞ্জ ভিডিও করি, কিছু কিছু ভিডিও করি, অনেক কিছু ভিডিও ওখানে গিয়েই বেশিরভাগ দেখবে আমার চ্যানেলের ভিডিও ওখানকারই থাকে। তো আমি ওখানে গিয়ে ভালো করে ভিডিও করি। আমার বোনরা আছে, ছোটো ছোটো বোনরা আছে সাপোর্টিভ। আমার নিজের বাড়িতে আমার কাকার মেয়ে আছে, ও প্রচণ্ড সাপোর্টিভ। ও আমাকে মানে এখানে আমি কিছু ভিডিও করলে ও আমাকে ক্যামেরা ধরে দেয় টুকটাক করে, ও অনেক হেল্প করে আমার। তো এরা সাপোর্ট করছে, এবার আদার্স পার্সন তো আর সাপোর্ট করছে না, তারা হচ্ছে তোমরা যারা আমাকে সাপোর্ট করবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, এটুকু বলার জন্য রিকোয়েস্ট করছি। আর লোকের কথা না শুনে নিজে কতটা কী করতে পারবে সেই হিসাবে দাঁড়াও। লোকে কি বললো না, লোকে দুদিন বলবে, তুমি আজকে একদিন লোকের কাছে হেল্প চাইবে, নেক্সট দিন থেকে সে আর তোমার বাড়ির পাশেও থাকবে না, তো হেল্প তো আরও দূরের কথা। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে এরপর থেকে নতুন নতুন ভালো ভালো ভিডিওতে। টাটা।